রাত্রে এখানে গাড়িটা রাখি আমি ঘুমাইছি, ঘুমাইবার পরে এখন ওইখানে কারেন্টের ফায়ার করি, আর ওইখানে জুটছিল আর কাঠ ছিল, ওই কাঠের মধ্যে আগুন ধরছে। আগুন ধরার পরে এখন মনে হয় আমি ওই আগে পিছের সাইডে গাড়ি ছিল, অনেক গাড়ি ছিল, এখন আমি অনেক চেষ্টা করছি। হ্যাঁ, বিদ্যুতের খুঁটিতে পড়ছে, আগুন করে আগুন লাগছে, লাইগা মনে করেন আরেকটা গাড়ি জ্বলছে, আমার গাড়িটাও জ্বলছে। আগুন লাগার কারণটা হলো যে এখানে যে 33,000 ভোল্ট দেখছেন, এখানে তাদের বিদ্যুৎ অফিসের যে ফিউজ আছে লাগানো, এই ফিউজ প্রতিদিনে এখানে ফায়ারিং হয়। এই ফায়ারিং থেকে আগুনের পড়ছে, হ্যাঁ, লুজ কালেকশন থেকে এখানে পড়ার পরে যেখানে যে আপনার আবর্জনা ছিল এটার উপর পড়া থেকে এখান থেকে আগুনটা ধরছে, সূত্রপাত হয়। সরাসরি আমি এখানে দাঁড়িয়েছিলাম যে আগুন যখন লাগে তখনই। তা আমি এই ব্যাপারে বলবো যে বিদ্যুৎ অফিসের যারা আছে তারা এখানে লুজ কালেকশনগুলি আছে তাদের, এইসব লুজ কালেকশন থেকে কিন্তু দুর্ঘটনা হয়। যেরকম কালকে একটা বিরাট অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তো আমি ট্রাক ছিল, 2টা ট্রাকই সম্পূর্ণটা পড়ে গেছে। আর যখন আগুন লাগে ট্রাকের মধ্যে, চাকাগুলি ব্রাস্ট হয়েছে, মানুষ ভয়ে আতঙ্কে হয়ে গেছে। আবার এখানে আপনার একটা ছিল, ট্রান্সফরমার ছিল, এই ট্রান্সফরমারটাও ব্রাস্ট হয়েছে অনেক বিকট শব্দে। তো আসলে এদিকে আরও যত দোকানপাট ছিল, অনেক কিছু ছিল, এগুলি পুড়ে গেছে। এটা মানুষ একটা আতঙ্কের ভিতরে ছিল। এখানে আগুনের তাপমাত্রা এতটা প্রচণ্ড ছিল, অনেক দূর থেকেও মনে করেন যে তাপমাত্রাটা লেগে গেছে। এবং দেখেন এই যে সিমেন্টের যে খুঁটিটা আছে এটা ভেঙে গেছে। আমরা তো ভেবেছিলাম যে এটা মানে উপরে পড়ে যাচ্ছে, কিন্তু না, উপরে তার থাকাতে হয়তো এটা ঝুলে আছে। এটা তা না হলে এখানে আরেকটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে। পল্লী বিদ্যুতের দায়িত্ব অবহেলার না, অবশ্যই তারা যেখানে ফিউজ যেখানে তাদের এরকম সমস্যা করে যে ফায়ারিং করে, তারাই ব্যাপারটাকে তারা গুরুত্ব সহকারে দেখে না। এখানে তার ফায়ার করে পরে নিচে লার্কি অস্টিজ ছিল, অস্টিজের থেকে পরে যা এখানে দৌড়ে পরে গাড়ির মধ্যে আগুন লাগছিল। এটা রাত্রে 2টা। গাড়ি রেখে গেছিলেন কখন? গাড়ি রাখছিলাম কালকের দিনের 12টা বাজে। আমার এটা বাঙ্গারির দোকান ছিল। আপনার নাম? ফারুক। এখানে দোকান কতদিন আগে ছিল? এখানে দোকান প্রায় 2 বছর ধরে দিচ্ছি। আগুনটা কীভাবে লাগে? আগুনটা লাগছে কারেন্টের খাম্পা, এগুলো আগুন পড়ছিল, ওই আগুন পড়ার পরে এই জায়গাগুলো পরে আগুনটা বড় হয়ে গেছে। ক্ষয়ক্ষতি মনে করেন 1,00,000 মতো ক্ষয়ক্ষতি হয়েছে, মাল সামানা পুরা গেছে।